দেববিগ্রহের অপমান, তাকে তৎক্ষণাৎ মন্দির থেকে বার করে টানতে টানতে রাতের অন্ধকারে একেবারে চাপা চুপি দিয়ে লরিতে তুলে নিয়ে চলে যাওয়া, এটাকে সমর্থন করা যায় না। কোনো ব্যক্তিগত মানুষের প্রভাব যেন কোনো ধর্মস্থানকে কলুষিত না করে। যে কোনো ধর্মস্থান, সেটা মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক, সেখানকার পরিচালন ব্যবস্থা বা জনমানসে তার প্রভাব নিয়ে যদি কোথাও কারোর কোনো আপত্তি থাকে, তাহলে সে আপত্তিটা আইনানুগ হওয়া উচিত। আমি বলবো অবিলম্বে শ্যামা সুন্দরীকে তার মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা করা হোক, শাস্ত্রবিধি অনুযায়ী। ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি খাটিয়ে কোনো রকম ধর্মস্থানকেই ডিস্টার্ব করা উচিত নয় বলে আমার মনে হয়। সুকিয়া স্ট্রিটে যে ঘটনা ঘটলো রাতারাতি, যেখানে মন্দির সরিয়ে নেওয়া হলো, আপনার কি মনে হয় যে কুণাল ঘোষ যে হস্তক্ষেপ তার পিছনে রয়েছে, এটা কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে, নাকি তিনি চাইছিলেন যে ভক্তদের ভাবাবেগে কোনো আঘাত না পড়ে বা আর্থিক তছরূপের যে অভিযোগ আছে তার সত্যতা সামনে আসুক? মানে কোন ইঙ্গিত দিচ্ছেন তার এই হস্তক্ষেপ? আপনার মতে কি আছে? শ্যামাসুন্দরী মন্দির নিয়ে দীর্ঘদিনই এলাকার মানুষদের ভিতরে এবং সেখানকার ভক্তদের ভেতরে, শ্যামাসুন্দরীর ভক্তদের মধ্যে একটা দীর্ঘ অসন্তোষ ছিল। এবং আনুপূর্বিক ঘটনাটা দীর্ঘদিন ধরে দেখে যেটা মনে হচ্ছে যে ভক্তরা পরিচালন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট ছিল না। কোথাও মায়ের জীবন্ত হয়ে হেঁটে বেড়ানো, কিংবা ভক্তদের কাছ থেকে তাদের পরে আসা গয়না মাকে পরানোর প্রথা, কিংবা বিভিন্নভাবে মন্দিরের সেবা পুজোর জন্য যে সমস্ত সামগ্রীগুলো সংগ্রহ করা হতো তার যথাযথভাবে ব্যবহার করা, এ সমস্ত নিয়ে ভক্তদের মধ্যে মতদ্বৈত ছিল। আর সেটা নিয়েই পরবর্তীকালে রাজনৈতিক নেতারা তো বহুজনের মতকেই প্রাধান্য দেয়, বা যেখানে কোনো জটিলতা তৈরি হচ্ছে বা যেখানে জটিলতা তৈরি হবার সম্ভাবনা আছে সেখানে তারা হস্তক্ষেপ করবার একটা সুযোগ সম্ভাবনা পায়। তা স্বভাবতই শ্যামাসুন্দরী মন্দিরে এ জাতীয় কোনো ঘটনা নিশ্চিতভাবে ঘটেছে। কেননা আমরা এর আগে আগে অনেক ভিডিও দেখেছি যেখানে আমরা দেখেছি যে গৃহবধূ তার কানের গয়না, কেউ তার মায়ের জন্য নিয়ে আসছে, বিভিন্ন গহনা খুলে মাকে দিয়ে দিচ্ছেন। এইগুলো পরবর্তীকালে লোকমুখে হয়তো অনেকটা প্রচারিত হয়েছে, কিংবা কোথাও অতিরঞ্জিত হয়েছে, কিংবা কোথাও ঘটনার মধ্যে কিছু সত্যতা আছে। এই সমস্ত নিয়েই একটা জনরোষ বা গণরোষের একটা সৃষ্টি হয়েছে। সেখানে কুণাল ঘোষ তার ভূমিকা দেখাবার একটা সুযোগ পেয়েছে এবং সেখান থেকেই এত কাণ্ড ঘটে গেছে। আপনার কি মনে হয়, কারণ কুণাল ঘোষ তৃণমূলে তিনি একজন মুখপাত্র, এবং যদি কোনো প্রস্তুতি বা কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে সেখানকার কাউন্সিলর বা অন্য যারা উচ্চপদস্থ রয়েছে পদে তারা নেবে, সেখানে কুণাল ঘোষ একজন মুখপাত্র হিসেবে তার সেখানে যাওয়াটাকে কিভাবে দেখছেন? প্রথমেই বলবো, যে কোনো ধর্মস্থান, সেটা মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক, সেখানকার পরিচালন ব্যবস্থা বা জনমানসে তার প্রভাব নিয়ে যদি কোথাও কারোর কোনো আপত্তি থাকে, তাহলে সে আপত্তিটা আইনানুগ হওয়া উচিত। কোনো ব্যক্তিগত দলের, কোনো ব্যক্তিগত মানুষের প্রভাব যেন কোনো ধর্মস্থানকে কলুষিত না করে, কিংবা কোনো ধর্মস্থানের নিয়ামক শক্তি হিসেবে কাজ না করে। এক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম কুণাল ঘোষের আশা, তার ভূমিকা, এটা অনেকটা ব্যক্তিগত, তার নিজস্ব যে প্রভাব আছে, তার নিজস্ব যে প্রভাবশালী হিসেবে একটা মানুষের ওপর যে চিত্র আছে, সেটা অনেকখানি কাজ করলো। আমি বলবো যে ব্যক্তিগত প্রভাব নিরপেক্ষ, আইনানুগ যা কিছু প্রভাব, সেটা যেন যে কোনো উপাসনা স্থলকে নিয়ন্ত্রণ করবার জন্য ব্যবহার করা হয় বা সেখানে সেটা প্রযুক্ত হয়। ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি খাটিয়ে কোনো রকম ধর্মস্থানকেই ডিস্টার্ব করা
উচিত নয় বলে আমার মনে হয়। আপনার কি মনে হয় এই ক্ষেত্রে এটা করা হয়েছে এই মন্দিরের ক্ষেত্রে? এখন যতক্ষণ না পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে এবং তদন্তের একটা নিরপেক্ষ রিপোর্ট আমরা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো কিছু বলা একজন সন্ত হিসেবে আমার উচিত হবে না। আচ্ছা, আমরা দেখলাম যে অভিযোগ সেখানকার পুরোহিতের মানে পুরোহিতের ওপর রয়েছে ভক্তদের যে টাকা গয়না দাবি করতেন, এমনটাই অভিযোগ। অন্যদিকে মন্দির কর্তৃপক্ষ দাবি করছেন তৃণমূল কমিশন চেয়েছিলেন, না দেওয়াতেই তাদের এই রোষের মুখে পড়তে হয়েছে। আপনার কি মনে হয় এই সম্পূর্ণ মানে দুপক্ষের যে বক্তব্য রয়েছে তার উপরে ভিত্তি করে? এইখানেই তো আসল গোলটা বেঁধেছে। পুরোহিতরা বলছে যে তৃণমূল টাকা দাবি করত, আর তৃণমূল বলছে পুরোহিতরা টাকা, সোনাদানা এবং অন্যান্য সামগ্রী দাবি করত। এখন একটা মন্দির চালনা করতে গিয়ে যদি পুরোহিতরা ভক্তদের কাছে কিছু আবেদন রাখে, সেটাকে আমি অন্যায় বলে মনে করি না। এখন যাদের কাছে পুরোহিতরা দাবি করত তারা যদি না দেয়, সেটা নিশ্চয়ই জোর করে তাদের থেকে ছিনিয়ে নেওয়া যায় না। আর কোন মন্দিরে কিভাবে অর্থ সংগৃহীত হচ্ছে সেটার ওপর কিন্তু প্রশাসনের একটা নজরদারি থাকা, কিংবা এবং সেটা কেবল মন্দির নয়, সেটা মসজিদ, সেটা গির্জা, গুরুদ্বার, যে কোনো উপাসনা স্থলের ওপরই একটা প্রশাসনিক নজরদারি থাকা প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু এই পুরো ব্যাপারটাই এখন তদন্ত সাপেক্ষ। সেখানে পুরোহিতদের কোনো অন্যায় ছিল নাকি রাজনৈতিক ব্যক্তিত্বদের কোনো অগ্রাধিকার ছিল, এটা সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ। তদন্ত না করে কারোর হয়ে কোনো কিছু বলাকে আমি অন্যায় বলে মনে করি। মহারাজজি, একটা প্রশ্ন, যে আমরা দেখেছি যে অনেক মন্দির আছে যেগুলো হয়তো মা শ্যামাসুন্দরীর মতন সোশ্যাল মিডিয়ায় এতটা ছড়িয়ে পড়েনি, কিন্তু ভক্তদের মধ্যে হয়তো অনেক নাম কাম আছে সেই সকল মন্দিরগুলোতেও। তো কখনো যদি এই ধরনের অভিযোগ ওঠে, তখনই প্রশাসনের সেখানে হস্তক্ষেপ করে সেখানে সরাসরি মন্দিরকে বন্ধ করে দিতে হবে, মানে তৎক্ষণাৎই, এই যে সিদ্ধান্তটা, এটাকে কিভাবে দেখছেন? এটার আমি তীব্র বিরোধিতা করছি। শ্যামাসুন্দরী মন্দিরে ভক্তদের সঙ্গে অন্যায় করা হয়েছে কি হয়নি সে সিদ্ধান্ত নেবে তো কোর্ট, আদালত, আইন, আমাদের দেশের শাসন ব্যবস্থা। কিন্তু একটা বিষয় সম্পর্কে আমি তীব্র আপত্তি জানাবো সমগ্র সাধু সমাজের পক্ষ থেকে, যে কোনো মন্দির যেখানে দেবতার পূজা অর্চনা চলছে, প্রতিষ্ঠিত বিগ্রহ রয়েছে, নিয়মিত সেখানে দীর্ঘদিন ধরে পুজো অর্চনা হয়, সেটাকে দুম করে বন্ধ করে দেওয়া যায় না। সেটাকে সেখান থেকে টেনে হিঁচড়ে মান্য যে বিগ্রহ, তাকে ওই রকম হেঁচড়াতে হেঁচড়াতে লরিতে তুলে অন্য কোথাও নিয়ে যাওয়া যায় না। আমি বলবো অবিলম্বে শ্যামাসুন্দরীকে তার মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা করা হোক, শাস্ত্রবিধি অনুযায়ী তার পুনরঅভিষেক করে প্রতিষ্ঠা করে তার পূজা, ভোগরাগ এবং যেরকম সেবা এতদিন হচ্ছিল তার প্রচলন করা হোক। তবে সেই সেবা পরিচালনার দায়িত্ব পুরোহিত বা পূর্বতন কর্তৃপক্ষের ওপর না দিয়ে, যেটা আইনানুগভাবে স্থিরীকৃত হবে, নিরপেক্ষ কোনো পরিচালন সমিতির উপরে বা পরিচালন পর্ষদের ওপরে সেটার দায়ভার ন্যস্ত করা হোক। তাহলেই তো গোল মিটে যায়। কিন্তু কোনোভাবেই দেববিগ্রহের অপমান, তাকে তৎক্ষণাৎ মন্দির থেকে বার করে টানতে টানতে রাতের অন্ধকারে একেবারে চাপাচুপি দিয়ে লরিতে তুলে নিয়ে চলে যাওয়া, এটাকে সমর্থন করা যায় না। এবং এটা যেমন একটা মন্দিরের ক্ষেত্রে সমর্থন করা যায় না, তেমনি মসজিদ, গুরুদ্বার, চার্চ, যে কোনো উপাসনা স্থল, সেখানকার যে শ্রদ্ধার বিন্দু, সেখানকার যে মান্য বিন্দু, তার প্রতি কোনো রকম অবমাননা, অবহেলা প্রশাসনিক স্তরের কিংবা জোর খাটানো প্রশাসনিক স্তরের আমরা এটাকে মানছি না, মানব না। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ ধ্বনিত করছি। কিন্তু সবসময় মনে রাখতে হবে, দেবমূর্তি বা মান্যবিন্দুর অপমাননের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি, কিন্তু কোথাও যদি কোনো পরিচালন ব্যবস্থায় ত্রুটি থাকে, অন্যায় থাকে, জোর জুলুম থাকে, সেইটার কিন্তু আমরা প্রতিবাদ করছি না। আইনানুগভাবে
তার যা ব্যবস্থা হওয়ার সেটা হোক। আমাদের কনসার্ন, আমাদের মাথা ব্যথা কেবলমাত্র ধর্মের মান্যবিন্দুর মর্যাদা রক্ষা নিয়ে। মহারাজ, একটা শেষ প্রশ্ন করব এই প্রসঙ্গে। আমাদের জানি যে আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, এবং শুধুমাত্র মন্দির না, আমরা মোড়ে মোড়ে অনেক দরগা দেখি, দরগার পাশাপাশি চার্চ দেখি, অনেক অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানও আমরা দেখি। কিছুদিন আগে আমরা দেখলাম একটি জায়গায় বাংলা কোরআন বিক্রি হচ্ছে। কিন্তু প্রশ্ন এখানে, যেখানে হিন্দু ধর্মীয় ক্ষেত্রে যতটা দ্রুত তার পদক্ষেপ নেওয়া হয়, অন্যান্য ধর্মীয় ক্ষেত্রে কেন নেওয়া হয় না? ক্ষমতা নেই প্রশাসনের, প্রশাসন ভীতু, প্রশাসন ভয় পায়, প্রশাসন নিরস্ত্র, শান্তিকামী যে হিন্দু ধর্ম, সেই ধর্মের ওপরই বারবার আঘাত করবার চেষ্টা করে। তাই প্রশাসনের কাছে আমার অনুরোধ, আমার আবেদন যে বারবার আক্রমণের অভিমুখ যেন হিন্দুরা না হয়। অন্যায়ের নিশ্চয়ই প্রতিবাদ করতে হবে, সে যে স্তরেরই অন্যায় হোক না কেন, যার দ্বারা করাই অন্যায় হোক না কেন। অন্যায় করে একজন ধর্মগুরু, সে যে ধর্মেরই হোক, তিনি পার পেয়ে যাবেন কেবল ধর্মগুরু হবার জন্য, এটা যেমন মেনে নেওয়া যায় না, ঠিক তেমনি কেবলমাত্র হিন্দু ধর্মের একটা মন্দির কি একটা উপাসনা স্থল কি একটা প্রেয়ার হল সেটা রয়েছে, সেখানে বহু হিন্দু এসে একত্রিত হচ্ছে, এবং সেখানে হিন্দুদের একত্রীকরণের জন্য বিশেষ কোনো রাজনৈতিক দল বা বিশেষ কোনো ধর্ম সম্প্রদায়ের স্বার্থহানি হচ্ছে, সেই জন্য এই হিন্দুদের ওপর অত্যাচার হোক, এটাও মেনে নেওয়া যায় না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।